হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কচুরলতির একটি দুর্দান্ত রেসিপি। এই পদ্ধতিতে একবার রান্না করলে এর স্বাদ আপনার মুখে সবসময় লেগে থাকবে। চলুন দেখে নিই। এখানে আমি আলু ও কচুরলতির খোসা ফেলে কেটে নিয়েছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, কয়েকটা রসুন এবং কয়েকটা চীনাবাদাম দিয়ে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। খেয়াল রাখবেন পেস্টটা যেন স্মুথ হয়। এবার একটি কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল ভালো করে গরম করে এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মাছ নাও ব্যবহার করতে পারেন। মাছগুলোকে এখানে আমি ভালো করে লালচে করে ভেজে তুলে নিলাম। এবার এই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এরপর কিছুটা লবণ, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা কচুরলতিগুলোকে দিয়ে দিলাম। যেহেতু আমি জানি আমাদের কচুরলতিগুলোতে গলা চুলকায় না, তাই এখানে আমি সেদ্ধ করে জলটা ফেলে দেইনি। আপনারা যদি বাজার থেকে আনেন তাহলে সামান্য সেদ্ধ করে জলটা ফেলে দিতে পারেন, তাহলে গলা চুলকানোর ভয়টা থাকবে না। এখানে আমার আলু কচুরলতি একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর মশলার বাটি ধুয়ে মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। এবার সামান্য লবণ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমার আগে থেকে ভেজে রাখা আলু ও কচুরলতিগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার আলু ও কচুরলতিকে মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি গরম জল দিয়ে দেব। আপনারা তরকারিতে কতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী আপনারা জলটা দিয়ে দেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। এখানে আমার গ্রেভিটা ফুটে এলেই এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালো করে একটু রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভিন্ন স্বাদের দুর্দান্ত কচুরলতির রেসিপি। এর স্বাদ কিন্তু দুর্দান্ত। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কেমন হলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।